আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এটি একটি সুলেমানি নকশা। এটি খুবই পাওয়ারফুল এবং খুবই পরীক্ষিত একটি নকশা। এটি খুবই কার্যকরী একটি নকশা। এটি আমার পরীক্ষা করা একটি নকশা। এই নকশাটি কি কাজে লাগে আমি আপনাদেরকে বলে দেই। এই নকশাটি দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে প্রেমে পাগল করতে পারবেন এবং কি সে আপনার জন্য অস্থির হয়ে যাবে এবং কি সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। এমন একটি পরীক্ষিত একটি নকশা। এটি হচ্ছে গিয়ে সুলেমানি নকশা। তো সুলেমানি নকশা লেখার ক্ষেত্রে কিছু চাইল আছে, কিছু নিয়ম আছে। তো সেই নিয়ম অনুযায়ী যদি আপনি লিখতে পারেন, আপনি যে ব্যক্তির জন্য এটি করবেন সে ব্যক্তি আপনার গোলাম হয়ে যাবে। তো এটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। উল্টাপাল্টা কাজ করলে কাজের ফল পাবেন না। আর অবশ্যই এটি খেয়াল রাখবেন, জায়েজ কাজে ব্যবহার করার জন্য, না জায়েজ কাজে কাউকে ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। এটি আমার অনুরোধ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক কিভাবে সুলেমানি নকশা দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করবেন, কিংবা যে আপনার অবাধ্য চলে তাকে আপনার বাধ্য বানাবেন কিভাবে, কিংবা যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনবেন কিভাবে। এই নকশা দিয়ে আপনার বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, সন্তান যে চলে গেছে তাকে আবারও আপনি এই নকশা দিয়ে ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। তবে এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করলে হিতে বিপরীত হবে, এটি বলে নিলাম। তো বন্ধুরা, এই নকশাটি কিভাবে লিখবেন, যদি আপনার কাছে এরকম জাফরানের কালি থাকে তাহলে জাফরানের কালি দিয়ে লিখবেন। আর যদি জাফরানের কালি না থাকে তাহলে এরকম লাল কলম দিয়ে কিংবা লাল মার্কার দিয়ে কিংবা অরেঞ্জ কালার কলম দিয়ে কিংবা অরেঞ্জ কালার মার্কার দিয়ে আপনি এই নকশাটি লিখবেন। নকশাটি লেখার আগে 7 বার অথবা 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, পাক পবিত্র হয়ে নেবেন, অজু করে লিখবেন নকশাটি। এবং নকশাটি লেখার সময় হচ্ছে শুক্রবার ফজরের নামাজের পর এই নকশাটি লিখতে হবে। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি এই নকশাটি লিখবেন। আমার কথা ব্যতীত আপনার নিজের মন গড়া সময় কিংবা মন গড়া টাইমে লিখবেন না, তাহলে রেজাল্ট পাবেন না, উল্টো আপনি গুনাহগার হবেন, উল্টো আপনার রেজাল্ট হবেই না। ঠিক আছে? আর আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি লিখবেন, তাহলে দেখবেন আপনার রেজাল্ট 100% আসবে। ঠিক আছে? তো এই নকশাটি লেখার ক্ষেত্রে সময় হচ্ছে গিয়ে ফজরের নামাজের পর এবং দিন হচ্ছে গিয়ে শুক্রবার। মনে করুন আজকের সকালটা শুক্রবার, আজকে ফজরের নামাজটা শেষ করে ফেললেন আপনি। ফজরের নামাজ শেষ করে হচ্ছে গিয়ে আপনি এই নকশাটি লিখবেন। ঠিক আছে? বৃহস্পতিবার রাতে আপনি এই কলম কালি সবকিছু সংগ্রহ করে রাখবেন এবং শুক্রবার সকালে নামাজটা পড়েই আপনি এই নকশাটি লেখা শুরু করবেন। পশ্চিম দিকে মুখ করে বসে লিখবেন এবং যার জন্য এই নকশাটি লিখছেন তার কথা মাথায় স্মরণ রেখে এই নকশাটি লিখবেন। নকশাটি লেখার জন্য আপনাকে এই যেভাবে বলছি ঠিক সেভাবে আপনি নকশাটি প্রথমে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নিয়ে এখানে যেটা আছে ঠিক সেটা দিবেন, এখানে যেটা আছে ঠিক সেটা দিবেন। এখানে হচ্ছে গিয়ে আপনার ভালোবাসার মানুষের নাম লিখতে হবে, আর এটা হচ্ছে গিয়ে বিনতে, আর এটা হচ্ছে গিয়ে আপনার ভালোবাসার মানুষের মায়ের নাম। এখন ভালোবাসার মানুষের মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিতে পারেন, তবে হাওয়া লিখলে অনেক সময় কাজ করে না। যদি তার নাম না জানেন তার বাবার নাম দিতে পারেন অথবা তার মায়ের নাম দিতে পারেন। ঠিক আছে? এখানে আপনার কোনো নাম আসবে না, ভালো করে শুনে রাখুন। এখানে আপনার কোনো নাম আসবে না, আপনার মায়ের নাম বাবার নাম আসবে না। শুধু আপনি যাকে ভালোবাসেন, যাকে আপনার প্রেমে পাগল করতে চান তার নাম এখানে বসবে। এই বিনতেটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, তার মায়ের নাম অথবা বাবার নাম এখানে বসিয়ে দিবেন। এখন মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন, যদি বাবার নাম যদি না জানেন তাহলে আদম লিখে দিবেন। ঠিক আছে? তো লেখার পর আপনি কি করবেন, এই নকশাটি ভাঁজ করবেন। ভাঁজ করে আপনি একটি উঁচু স্থানে যাবেন কিংবা নিরিবিলি স্থানে যাবেন, যেখানে নীরব স্থান যেটাকে বলে, যে সেখানে গিয়ে আপনি এই নকশাটিকে ফোল্ড করবেন, সিগারেটের মতো ফোল্ড করবেন। ফোল্ড করে এটি আপনি জ্বালিয়ে দিবেন। ডান হাত দিয়ে জ্বালাবেন, বাম হাত দিয়ে সেলাই অথবা যে কোনো কিছু দিয়ে জ্বালাবেন। ঠিক আছে?
আর জ্বালানোর সময় পশ্চিম দিক করে মুখ করে রাখবেন, আর যার জন্য জ্বালাচ্ছেন তার কথা মাথায় চিন্তা করে তারপরে জ্বালাবেন। সম্পূর্ণ যখন নকশাটি জ্বলে যাবে আপনি বাসায় চলে আসবেন কিংবা আপনি ঘরে আসবেন, ঘরে এসে আপনি এই নকশাটি জ্বালানোর 3 দিন পর অপেক্ষা করুন। এই নকশাটি জ্বালানোর পরে আপনি 3 দিন পর্যন্ত অপেক্ষা করুন। 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ যে আপনাকে ছেড়ে চলে গেছে সে কুকুরের মতো ফিরে আসবে আপনার কাছে। এটি অবশ্যই পরীক্ষিত একটি নকশা। আমি বারবার রিকোয়েস্ট করছি এটি নাজায়েজ কাজে ব্যবহার করবেন না, তাহলে হিতে বিপরীত হবে। অবশ্যই যদি কেউ আপনাকে ধোঁকা দিয়ে চলে যায়, অবশ্যই যদি আপনি কাউকে বিয়ে করতে চান, অবশ্যই যদি আপনার স্বামী চলে যায়, অবশ্যই যদি আপনার স্ত্রী চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করবেন। তাছাড়া অযথা কাউকে আপনি বশ করে এনে কষ্ট দিবেন কিংবা আপনি কাউকে ক্ষতি করতে চান, আপনার নিয়তের মালিক আল্লাহ, ঠিক আছে? আপনি কোন উদ্দেশ্যে কার জন্য কি করতেছেন সেটা সবকিছু জানে আল্লাহ জানে, ঠিক আছে? তো এটি আপনি কাজ করার সময় অবশ্যই দেখে শুনে বুঝে কাজ করবেন। অযথা কাউকে কষ্ট দেওয়ার জন্য কাজ করবেন না, তাহলে আপনি গুনাহগার হবেন, সাথে সাথে আমিও গুনাহগার হব। তো বন্ধুরা, এই হচ্ছে কি জাফরানের কালি। যদি জাফরানের কালি না পান তাহলে আপনি কি করবেন, হচ্ছে গিয়ে লাল কলমের কালি অথবা অরেঞ্জ কালার কলমের কালি দিয়ে আপনি এই নকশাটি লিখবেন। আর নকশাটি লেখার ক্ষেত্রে অবশ্যই ভালোবাসার মানুষের কথা স্মরণ রাখবেন, আর অবশ্যই পাক পবিত্র হয়ে নকশাটি লিখবেন। নকশাটি ভালো করে দেখুন। এটি হচ্ছে গিয়ে সুলেমানি একটি নকশা। তো এটি আমার কিতাব থেকে দিয়েছি। এরকম আরো অনেক নকশা আছে আপনাদের ভালোবাসার মানুষের জন্য, আপনি এটি প্রয়োগ করতে পারেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে গিয়ে যদি একটি নকশা লিখলেন, লিখে কাজ করলেন, ঠিক আছে, কাজ করার পর রেজাল্ট না পান তাহলে আবারও আরেক শুক্রবারে এটি আপনি পরীক্ষা করে দেখতে পারেন, কারণ অনেক সময় মানুষের ভুল হয়ে যায়। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে নাম, যে এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য, কারণ নকশা হচ্ছে আরবি আর আপনি নাম লিখলেন বাংলায়, ঠিক আছে? আপনার ভালোবাসার মানুষের নাম এখানে আরবিতে আসবে আর এখানে তার মায়ের নাম অথবা বাবার নাম এটাও আরবিতে আসবে, ঠিক আছে? এখন আপনি যদি আরবি না জানেন বাংলাতেও লিখতে পারেন, তবে বাংলাতে লিখলে অনেক সময় কাজ করে না। তো ভাই অনেকে বলে যে ভাই আমরা তো আরবি জানি না, কিভাবে আরবি নাম লিখবো? তো সেক্ষেত্রে হচ্ছে কি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন আপনি বাংলা টু আরবি কিংবা ইংলিশ টু আরবি লিখবেন। তো আপনার ভালোবাসার মানুষের নাম বাংলাতে দিবেন, সেটা আরবি হয়ে আপনাকে দেখাবে যে আরবিতে এইভাবে এভাবে নাম আসে, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন যাতে আপনি যদি আরবি জানেন তবে আরবিতে লিখবেন, না হলে গুগলের মাধ্যমে সাহায্য নিতে পারেন, না হলে অন্য কোনো হুজুর কিংবা আপনার পরিচিত কারোর মাধ্যমে নামটা লেখায় আনবেন, ঠিক আছে? নামটা লেখায় এনে ঠিক হুবহু কপি আপনি এখানে আর এখানে বসায় দিবেন, ঠিক আছে বন্ধুরা? তো নামটি লেখার পর এই নকশাটি আপনি কি করবেন, যদি পারেন তাহলে সুগন্ধি তেল দিয়ে জ্বালাবেন, না হলে এমনি জ্বালিয়ে দিবেন। পশ্চিম দিকে মুখ করে জ্বালাবেন, পশ্চিম দিকে মুখ করে লিখবেন এবং ফজরের পরে এটি লিখতে হবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি ঘন ঘন ভিডিও নিয়ে আসতে পারি না, কারণ হচ্ছে কি এখন বেশি ভিডিও দিলে দেখা যায় যে কোনটা রেখে মানুষ কোনটা কাজ করবে সেটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়, ঠিক আছে? তো আমার চ্যানেলে এরকম ভালোবাসা, প্রেম, ভালোবাসা, মহাব্বতের ভিডিওর অভাব নাই, ঠিক আছে? 200 থেকে 250 ভিডিও দিয়েছি। তো আমি চিন্তা করেছি যে এখন থেকে আর বেশি ভিডিও দিব না, অল্প অল্প ভিডিও দিব, প্রতি 10 দিন 20 দিন পর পর একটি ভিডিও দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। ইনশাআল্লাহ আরো আগামীতে ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।